আমরা যখন সাহাবাদের গল্প পড়ি তখন অনুপ্রাণিত হই যেন আমাদেরও তেমন হতে হবে। তাহাজ্জুদের ক্ষেত্রেও পরিষ্কার লক্ষ্য থাকা দরকার, যাতে তুমি শুধু এই ভেবে না করো আচ্ছা এটা ভালো অভ্যাস তাই করছি, বরং করো এই ভেবে আমি সেই মানুষ হতে চাই যে রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। উদাহরণস্বরূপ ধরো তোমার কাছে আলাদা সময় দুজন আসে, একজনকে তুমি বোঝালে কিভাবে ঘুম থেকে উঠতে হবে, অজু করতে হবে, শরীরকে প্রস্তুত করে মসজিদে পৌঁছতে হবে। আরেকজনকে তুমি বললে তুমি কি জানো ফজরের নামাজ জামাতে পড়ার পুরস্কার কত বড়? যদি সে পুরস্কারটা জেনে যায় তাহলে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাবে। ফজরের জামাত এটা এমন এক দায়িত্ব যেখানে আল্লাহ তোমাকে সুরক্ষার নিশ্চয়তা দেন। দেখো এই দুজনের মধ্যে একজনকে আমি শুধু তথ্য দিলাম, আরেকজনকে দিলাম বাস্তব উদাহরণ। যার পুরস্কারের ধারণা পরিষ্কার সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়। তাই তো বারবার জান্নাতের কথা বলা হয়, কিন্তু শুধু জান্নাতের নাম নয়, তার ভেতরে কি আছে সেই সৌন্দর্য বর্ণনা করা হয়। আজ তুমি দুনিয়ার খুব ছোট একটি জিনিসের জন্য পরিশ্রম করো, কেবল কিছু সময়ের স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু সেই জান্নাত এত বিশাল যেন আকাশ ও জমিনের মতো প্রশস্ত। আলেমরা বলেন এটা শুধু শারীরিক সুখ নয়, বরং আত্মিক ও মানসিক মুক্তি, যেখানে কোনো ঘুটন বা সংকীর্ণতা নেই। তাহলে শেষমেশ কি দাঁড়ায়? যদি মানুষকে কেবল জান্নাতের এই প্রেরণাই দেওয়া হতো তাহলে এটাই যথেষ্ট ছিল তাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে তোলার এবং ইবাদতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।